নমস্কার বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। আজকে আমি বানাবো বেবি কর্ন চিলি ফ্রাই। তো কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা, তাহলে আমার ভিডিওটা তো দেখতে হবে অবশ্যই। তাহলে চলো তোমরা আমার ভিডিওটা দেখো। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বেবি কর্ন নিয়ে এসেছি। তোমরা দেখে বুঝতে পারছো একেবারে নরম। আমি 3 প্যাকেট নিয়েছি, আর এই 3 প্যাকেটে আমার 50 টাকা নিয়েছে। বাজার থেকে কিনে নিয়ে এসেছি। অনেকে বাড়িতে লাগায়, গাছ হয়, কিন্তু আমাদের তো সেরকম জায়গা নেই। আমরা তো বাজার থেকেই নিয়ে এসেছি। তোমরাও পারলে বাজার থেকে নিয়ে এসো, যাদের বাড়িতে থাকবে নিতে পারো। তো আমি প্রত্যেকের প্যাকেটগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলো সব বের করেছি। বের করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা নরম। একেবারে নরম হতে হবে, একটু শক্ত হলে এটা এই রেসিপিটার জন্য ঠিক নয়। একদম নরম তুলতুলে, দেখে বুঝতে পারছো। মানে এই দানাগুলো মানে এখনও ছোট ছোট বাসা বেঁধেছে। তো এবার এগুলোকে আমি কেটে নেবো। কোনা কোনা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে করেও কেটে নিতে পারো, যেরকম পছন্দ সেরকমভাবে কেটে নিও তোমরা। আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে। আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে আগামী দিনে আমি নিত্য নতুন রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়, আর তোমরা খুব সহজে সেই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তো আমার একই রকমভাবে সব বেবিকর্নগুলোই কেটে নিচ্ছি। সব বেবিকর্নগুলো কাটা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নিলাম। দেখো এবার এগুলোকে আমি ধুয়ে নেব, জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে নেব। অন্যদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিচ্ছি। জলটা টকবক করে ফুটতিছে। আর ধুয়ে ওই বেবিকর্নগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেওয়া চলবে না, পরে আরও কিছু অ্যাড হবে, তখন লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তাই অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এটা আমি 10-15 মিনিট পর ফিরে এসেছি। দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে, 90% মতো। আর 10% মতন বাকি আছে। এই 10% আমি এখন সেদ্ধ করব না। এটার আমি জলটা আমি ঝরিয়ে নেবো একটা ঝাঁঝরির সাহায্যে। তো আমি একটা ঝাঁঝরির মধ্যে এটা আমি ঢেলে দিলাম, দিয়ে জলটা আমি ঝরিয়ে নিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে জলটা, এটা ফেলে দেব না। এটা আমার যে পরবর্তী স্টেপগুলো করব তাতে ওই জলটা আমি কাজে লাগাবো। তো আমি আরেকটা পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আমি কর্নফ্লাওয়ার নেব। 3 চামচ কর্নফ্লাওয়ার দেবো এর মধ্যে। 3 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর বাকি কর্নফ্লাওয়ারটা যে রেখেছি ওটা আমি পরে আবার কাজে লাগাবো। আর এর মধ্যে আবারও 3 চামচ ময়দা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থেকে থাকে, তোমরা অ্যারারুটও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার হাফ চামচ আদা পেস্ট দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ রসুনের পেস্ট দিলাম, আর সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত কিছু উপকরণ চামচের সাহায্যে আমি বেবিকর্নের গায়েটা কোট করে দেবো। আর তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো। তো আমি চামচের সাহায্যে করছি, সুন্দরভাবে যেন একটা কোট হয়ে যায়, প্রত্যেকটা বেবিকর্নের গায়ে যেন লাগে। তো সেরকমভাবে সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা দেখো, দেখলেও বুঝতে পারবে। আর অল্প পরিমাণে একটু জল লাগবে শুকনো উপকরণগুলোতে, তাই আমি সেই যে জলটা রেখেছিলাম এক্সট্রা জলটা, সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সুন্দর করে ওর গায়ে কোটটা করে দিচ্ছি। সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে আমি এবার রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এবার এক এক করে ওই বেবিকর্নগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একটা একটা করে দিতে হবে, একে অপরের সঙ্গে লেগে গেলে চলবে না। তাই ফাঁকা ফাঁকা করে আমি একটা একটা করে দিচ্ছি ওই বেবিকর্নগুলোকে। একসাথে অনেকগুলো দিয়ে দলা পাকিয়ে আমি ভাজবো না, দেখে তো তোমরা বুঝতেই পারছো। এবার আরেকটা পিঠকে উল্টে দিচ্ছি লাল লাল করে। এইবার আমি সুন্দর করে এটাকে ভেজে নেব উল্টে পাল্টে। সুন্দর করে লাল লাল করে এটাকে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এটা আমার লাল লাল হয়ে গেছে। এটাকে এবার আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি।
যাতে ওয়েস্টেজ তেলটা বেরিয়ে যায়। তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। আর যে বাকিগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ওই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। 10% যে সেদ্ধ হতে বাকি ছিল এই তেলের মধ্যে ভাজলে বাকি 5% সেদ্ধ হয়ে যাবে, আরও 5% বাকি কুকে সেদ্ধ হবে। তো সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে আমার একই রকমভাবে। ওই তেলেই আমি চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম একটা গোটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর চৌকো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও এর সঙ্গে হালকা ভেজে নেব। আমার হালকা মতো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তুলে নিলাম। ওই তেলেই আমি কাঁচা লঙ্কা কুচো দিলাম, আধ চামচ রসুন থেতো করা দিলাম, দিয়ে রসুনটাকে একটু ভেজে নিলাম। আবারও হাফ চামচ আমি আদা বাটা দিলাম। এবার কেটে রাখা টমেটো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ চামচ, সয়া সস দিলাম 2 টেবিল চামচ, টমেটো সস দিলাম 2 টেবিল চামচ, এক কাপ ওই যে জলটা রেখেছিলাম সেই জলটা দিলাম, আর ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত কিছু উপকরণকে ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে 3 চামচ ভিনিগার দিয়ে দিলাম। সুন্দর করে এবার এই মশলাটাকে আমি কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে ওই ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। ওইদিকে এটা কষানো হতে থাক, বাকি যে কর্নফ্লাওয়ারটা ছিল তার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিলাম। জলের মধ্যে কোনো দলা পাকা চলবে না, তো ভালো করে গুলিয়ে নিলাম। এখানে হাফ চামচ চিনি দিলাম। এদিকে সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার গুলানো জলটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে এটাকে আমি আবারও কষিয়ে নেব। দেখে তো তোমরা বুঝতেই পারছো যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। দেখেই জিভে যেন জল চলে আসছে। তো আমার রান্নাটা প্রায় শেষের পথে, আর বেশি বাকি নেই, তো হয়ে গেছে। এইবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তোমরা তো দেখে বুঝতে পারছো এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আবারও বলবো, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমি একটা চেক করে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আজকে বিদায় নিচ্ছি, টাটা। দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন।